চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুবাইতে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 6 উইকেটের ব্যবধানে হেরেছে শান্তর দল। পুরো ম্যাচে টাইগারদের প্রাপ্তি ছিল কেবল সেঞ্চুরান তাহিদ হৃদয়ের সঙ্গে জাকির আলীর ইতিহাস গড়া পার্টনারশিপ। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কোনো বিভাগেই সেভাবে দাপট দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তরা। 6 উইকেটে হারের ম্যাচে একমাত্র প্রাপ্তি তাহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরি। 35 রানে 5 উইকেট হারানোর পর চাপের মুখে জাকির আলী অনেকের সঙ্গে 206 বলে 154 রানের রেকর্ড জুটি করেন তাহিদ হৃদয়। জাকির 50-র পর ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে 6টি 4 ও 2টি ছক্কায় 118 বলে 100 রান করেন হৃদয়। এমন ইনিংস মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্লেষকদের। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে ম্যাচ চলাকালীন সময় এক্স বার্তায় লিখেছিলেন, তাহিদ হৃদয়ের কথা অনেকদিন ধরে শুনে আসছি, কিন্তু সেভাবে কিছু দেখতে পাইনি। আজ হৃদয় নিজের জাত চিনিয়েছেন। হার্ষার সাথে সুর মিলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, বাংলাদেশ যে অবস্থায় ছিল তাতে মনে হয়েছিল 100 রানও পার করতে পারবে না। ওই অবস্থা থেকে হৃদয় জাকিরের ব্যাটিং ছিল অসাধারণ। দারুণ জুটি গড়েছে তারা। ভারতের মতো শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে ব্যাট হাতে লড়াই করা এবং সেঞ্চুরি করা দুর্দান্ত ব্যাপার। রমিজ আরও বলেন, হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে। মিডল অর্ডারের অমূল্য সম্পদ পেয়েছে বাংলাদেশ। এমন ইনিংসের পর সে আরও অনেক দূর যাবে। ভারতের মতো দলের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি অনেক বড় ব্যাপার। হৃদয় ও জাকিরের পার্টনারশিপ থেকে পাকিস্তানকে শেখার আহ্বান জানিয়েছেন রমিজ রাজা। রমিজ বলেন, জাকির এবং হৃদয়ের জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। 35 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসটা টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এজন্য বলছি, পাকিস্তান এরপর বাংলাদেশের বিপক্ষে খেলবে, ভারতের সঙ্গেও ম্যাচ আছে, ফলে নিজেদের ভুল থেকে শেখাটা জরুরি। এদিকে ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ মনে করেন, শুভমান গিল ও তাহিদ হৃদয় আগামী দিনের বিশ্ব ক্রিকেটকে শাসন করতে পারবে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।